শিবায় ওম নমঃ করে। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আজকের ব্লগটা আমি শুরু করলাম একেবারে সকাল 6টার থেকে। আজকে আমি কিন্তু কোনো রকম টিফিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কতটা ব্যস্ত থাকি বা কি করি সেটাই। আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি। আমি এখন রিওকে নিয়ে যাব স্কুলে। আমরা কিন্তু বাসে করেই স্কুলে যাই, আর রিওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি যাব একটু বাজার করতে। এই দেখুন, বাজারে আমি কিন্তু অলরেডি চলে এসেছি। জলে টাটকা মাছ কিনতে আমার কিন্তু ভারী ভালো লাগে। মাছ কেনার পরেই দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আটকে গেলাম পথের মধ্যে। তারপরে বাড়িতে চলে এসে আমি প্রথমে একটু জল খাই, যত বৃষ্টি হোক না কেন। ঘরে ফিরে আমার একটু জল না খেলে চলে না। প্রবল বৃষ্টিতে আমার কিন্তু জামা একেবারেই ভিজে গেছে, তাই ড্রেসটা আমি আর এক্ষুনি চেঞ্জ করলাম না। প্রথমে আপনাদের সবার সাথে আমি সবজি বাজার কি করলাম সেটাই শেয়ার করে নিই একবার। চলুন দেখে নিই আজকে এই বৃষ্টির মধ্যে আমি কি সবজি কিনলাম। আজ বাজারে গিয়ে আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো, যেটা সারাদিন আমার মাথার মধ্যে ঘুরছিল, তাই সেটাই আপনাদের সবার সাথে আমি শেয়ার করছি। আমরা কিন্তু সবাই সব সময় বলে যাচ্ছি যে সবজির দাম এত বেশি। বিশ্বাস করুন, যখন প্রবল বৃষ্টিতে গরিব চাষি বলুন আর যারা বিক্রি করছে তাদের সব সবজিগুলো একেবারে ভিজে যাচ্ছে। এই ভেজা সবজিগুলো চাষি বলুন আর যারা বিক্রি করছে বিক্রেতা বলুন, তাদের কিন্তু কিছু হলেও পচে যাবে। হয়তো 2 দিন সবজিগুলো রাখতে পারবে, তারপরে বেশ অনেক সবজি কিন্তু তাদের পচে যায়, যেগুলো হয়তো আমরা কল্পনা করতে পারি না। তাই হয়তো মনে হলো যে সবজির দাম এই কারণেই হয়তো এত বেশি। তারপরে আমার নিয়ম অনুযায়ী আজ যেহেতু সোমবার, রিওর সমস্ত ক্রিকেটের ড্রেসগুলো আমি সার্ফ জলে ভিজিয়ে দিলাম। এটাও আমার কিন্তু একটা কাজ। আর খেলার সময় ড্রেসগুলো রিও এত পরিমাণে নোংরা করে, তারপরে সাদা ড্রেস দেখছি জায়গায় জায়গায় কাদা লেগে আছে। আর ক্যাচ ধরতে গিয়ে তো সব সময় দেখছি ও শুয়েই পড়ছে মাঠের মধ্যে। সেই জন্য ড্রেসগুলো যেদিনই আসে সেদিন না পারলেও শনি আর রবিবার ড্রেসগুলো আমি একসাথে সোমবারে কেচে দিই। সব কাজ কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি যেটুখানি পারি সেটুকুনি আপনাদের সবার সাথে শেয়ার করতে। আর এখন আমি মাছ নিয়ে চলে এসেছি। আর জানেন, আমি কিন্তু মাছটা একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিই, তাহলে এর আষ্টে গন্ধটা অনেকটাই চলে যায়। আর বাজার থেকে যতই মাছ কেটে আনি না কেন, বাড়িতে এসে ভালো করে আঁশ ছাড়িয়ে না নিলে আমার ঠিক আবার পোষায় না। খেতে বসে যদি দেখি মাছের মধ্যে আঁশ আছে, তাহলে সেদিন হয়তো ভাত খাওয়াটা আমার বন্ধ হয়ে যাবে। সেই জন্যই আমি মাছগুলো ভালো করে একটু ধুয়ে নিই। আমি কি করে এত অল্প সময়ে এত কাজ করি সেটাই কিন্তু আপনাদের সাথে বলছি। আমি মাছ একদিকে ধুয়ে নিচ্ছি ঠিকই, আমি কিন্তু আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, কারণ 11:30 বাজলে আমাকে রিওকে স্কুল থেকে আনতে যেতে হবে। সেই জন্য ঝটপট চেষ্টা করি সব কাজগুলো টাইম টু টাইম করে নেওয়ার। তারপরে বেশি মাছগুলোকে
আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর আজ আমি বেশি মাছ রান্না করব না, মাত্র 3 পিস মাছের ঝোল করব। আমাদের বাড়ির সদস্য সংখ্যা অনেক কম, সেই জন্য বেশি বেশি রান্না করে বা বেশি বেশি মাছ নিয়ে কোনো লাভ নেই। সেই জন্য 3 পিস মাছই আমি আজ রান্না করলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে আমি বসিয়ে দিলাম মাছ ভাজা। মাছ ভাজা হতে হতে আমার কিন্তু সব সবজি কাটা হয়ে যাবে। প্ল্যানিং করে কাজ করলে দেখবেন সময়ের মধ্যে আপনাদের সব কাজ শেষ হয়ে যাচ্ছে। সবজি কাটতে কাটতে আমার কিন্তু মাছ ভাজা প্রায় হয়েই এসেছে। আমি বারবারে যাচ্ছিলাম আর চেক করে করে দেখছিলাম যাতে মাছগুলো পুড়ে না যায়। তারপরে তেলের ওপরে আজ আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, সাথে আলুগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর তরকারি যদি একটু ভালো করে কষিয়ে কষিয়ে না করি তাহলে কিন্তু রিওর মুখে আবার লাগে না। এখানে আমি ঢাকা দিচ্ছি আর কষে কষে নিয়েছি। তারপরে দিলাম জল ঢেলে। মাছের ঝোল কিন্তু আমার একদিকে ফুটছে, আর তার ফাঁকেই আমি গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে গুলে দিলাম কমফোর্ট। কমফোর্টের মধ্যে ড্রেসগুলো 5 মিনিটে ভিজিয়ে রাখলে তো ড্রেসগুলো দিয়ে আপনার খুব সুন্দর একটা গন্ধ বার হয়। আর তারই মাঝে এসে আমি মাছের ঝোলের মধ্যে মাছ আর বড়িটা দিয়ে দিলাম। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার স্নান করব, তারপরে রিওকে আনতে চলে যাব। এই দেখুন, রিও কিন্তু এখন বাসের মধ্যে বসে আছে। আর এই সুন্দর দৃশ্য, মানে এই সুন্দর আকাশ দেখে আমার খুবই ভালো লাগলো, সেই জন্য একটু ভিডিও করে নিলাম বাসের মধ্য থেকে। আজ শ্রাবণ মাসের 2য় সোমবার, বাড়িতে পুজো করব না শিব ঠাকুরের, তাই কখনো হয়? যেটুখানি আমার সামর্থ্য, যেটুখানি আমি পারি, ভক্তি দিয়ে শিব ঠাকুরের পুজো করি। আর শিব ঠাকুরের পুজো করতে গেলে অনেকটা সময়ের দরকার হয়, সেই জন্য স্কুলে যাওয়ার আগে আমি আর পুজো করিনি। আর একটা বিশেষ কারণ হলো রিওকে শিক্ষা দেওয়ার জন্য, ওর মধ্যে একটু ভক্তি যাতে আসে, ঠাকুরের প্রতি বিশ্বাস যেন আসে। আর মনে তো ভক্তি থাকতেই হবে, তাই না? সেই জন্য রিও একটু শিব ঠাকুরের মাথায় চান করাবে বলে এই সোমবার করে আমি দেরি করেই, মানে স্কুল থেকে এসেই তবে পুজোটা করি, তাহলে রিও একটু স্নান করে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারে। রিওর যখন 3-4 বছর বয়স হবে তখন থেকেই আমি কিন্তু প্রত্যেকটা দিন ওর দ্বারা ঠাকুরের পায়ে একটা ফুল দেওয়া করাতাম। কথাতেই আছে, শিব ঠাকুর অল্পতেই তুষ্ট হন। আমার কাছে বেশি কিছু নেই, একটা আকান্দ ফুলও কিনতে পারিনি। আমি একটা অপরিচিত ফুল পেয়েছিলাম, তো সেটাই শিব ঠাকুরের মাথায় দিলাম। আর একটু সিদ্ধি ছিল, তো সিদ্ধি দিলাম। আর এখানে প্লেন জল আর গঙ্গা জল দিয়েই আমি শিব ঠাকুরের মাথায় জল দিলাম। আমার কিন্তু দৃঢ় বিশ্বাস, যদি মনে ভক্তি থাকে তাহলে শিব ঠাকুর অল্পতেই খুশি হয়ে যাবেন, একটা বেলপাতাতেই উনি তুষ্ট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি করছিস? আয় এদিকে এদিকে আয় দেখি। হে দেবাদিদেব মহাদেব, আমার ছেলে একটু বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ওর শরীর ভালো রাখো। কই দেখি আর আজকে তুমি এই ড্রেসটা কেন পরেছো? কই দেখি, দাঁড়া 1 মিনিট। একটা আশীর্বাদ করছে, আশীর্বাদটা ভালোভাবে করতে দে, যেন তোর মাথাটা ঠান্ডা হয়, সেই আশীর্বাদ, তাই তো? কি করছো তুমি এখন? কি জোরে বলো। ইন্টারন্যাশনাল ফুটবল। তোমার ড্রেসটা একবার দেখাও সবাইকে। এই দেখুন রিওর ড্রেসটা দেখুন, ওর স্কুলের সক্সটা পরেছে, ঠিক আছে? আর এক্ষুনি তুমি আজকে কী না, আর একটা দিন আজকে তুমি এখন কি করলে বলো সেটা? তুমি শিব ঠাকুরের মাথায় কি করলে বলো? তাহলে তুমি শিবের পুজো করেছো, করার পরে তুমি এখন এই ড্রেসটা পরেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া তাই করবে? চিন্তা করুন, এখন ড্রেসটা দেখুন একবার, জাস্ট এই ড্রেস পরে এখন সারাদিন ফুটবল খেলা হবে। এই যে ওই যে ফুটবল খেলা। কিন্তু ভাত নিয়ে নিয়েছি, আর হ্যাঁ আজকেও কিন্তু আমার নিচে খেতে বসেছি। এখানে আছে কাঁঠালের দানা, বড়ি, ঝিঙে দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে কালকের সোয়াবিনের তরকারি, সেটা আজকে রিও খেলে খাবে, তা নাহলে আমিই খেয়ে নেব, আর সাথে লেবু আছে। চলুন এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর আজকেও কিন্তু আমার নিচেই খেতে বসেছি, তাই তো? চলো চলো খাওয়া শুরু করো, চলো। তো রিওকে এবার খেতে দেবো। কোন মাছটা দেবো? দেখ, এটা দেবো, এটা দেবো, এইটা ও লে বাবা লে, আমার সোনা বলো পিসটা। হ্যাঁ, এই যে আমার সোনার সব থেকে বড় পিসটা চলে গেল। চলো ভাতটা ভাঙো সোনা। হ্যাঁ, ভাত ভাঙো, বেশ। এই চলো খেয়ে না। হ্যাঁ, মাখো। চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমি ছোটো মাছ, আমি প্রথমে তো সোয়াবিনের তরকারিটা নেব, রিও যেহেতু নেবে না, তারপরে আমি মাছ নেব। তুই সোয়াবিন খাবি একটু? রিও খাবে না, সেজন্য আমিই খেয়ে নিই। চলুন, আর এখানে ফেলবি, কাটা এখানে ফেলবি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিই, আবারও আসছি, দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। চলো আর এ করতে হবে না, চশমা খুলেছ? চলো এবার ভাবছেন রিওকে ঘুম পাড়াচ্ছি, সেটা কেন আবার দেখাচ্ছি? এটা তো সবাই করে। আসলে ওকে ঘুম পাড়ানোটা আমার একটা সব থেকে বড় কাজ। এই যে দুপুরবেলা দেখছেন, এরা কিন্তু সহজে, বা আমার বাচ্চা বলুন বা আপনার বাচ্চা বলুন, দেখবেন যখন 10 বছরের পরে হয়ে যায়, ওরা কিন্তু সহজে ঘুমাতে চায় না। আর যদি আমরা একবার ঘুমিয়ে পড়ি, তাহলে ওরা তো আর ঘুমাবেই না। তারপর সন্ধ্যেবেলায় পড়তে বসে ঘুম, সেই জন্য মাথায় হাত বুলিয়ে আমি কোনো রকমে জোর করেই ওকে ঘুম পাড়াই। চলুন আজ তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ? প্লিজ সবাই লাইক আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।